এসেছিলেন ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়াল করতে, আর তখনই হাইকোর্টে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠল চোর স্লোগান, জয় শ্রীরাম ধ্বনি। আমার অনেক কাজ জানেন তো, আর এগুলো নিয়ে আমি ভাবিও না। আমার প্রায়োরিটি এখন আমার আগামী দিনের প্রজন্ম যারা, তাদের সফলতাটাকে সেলিব্রেট করা। অন্য কথাগুলো আমার কানে ঢুকবে না, আমি এগুলো নিয়ে ভাবিত নেই। আর আমি নবান্নতে যাব। প্রধান বিচারপতির এজলাসের বাইরে থেকে মেন গেট পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ। কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে, এটা তো জায়গা নয়। কে চোর কে ডাকাত তা বলার, তা তো আমরাও তো অনেক কিছু বলতে পারি, সেটা তো জায়গা নয়। কিছু তৃণমূলপন্থী আইনজীবী যারা আছেন তারা মমতা ব্যানার্জিকে দেখে চোর 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 করে চিৎকার করে উঠেছে। তাদেরই লোকজনরা আজকে চোর চোর বলে আখ্যা দিচ্ছেন। ভোটে পর্যুদস্ত হওয়ার 10 দিনের মাথায় নিজেই আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়ে সওয়াল করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খবর চাউর হতেই ভিড় জমে যায় হাইকোর্টের লবিতে। ভিড়ের মধ্যেই শুরু হয় চোর স্লোগান, জয় শ্রীরাম ধ্বনি। এই পরিস্থিতিতে ফের প্রধান বিচারপতির এজলাসে ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারা বলেন, দেখুন বাইরে কি পরিস্থিতি, বেরোনো যাচ্ছে না। প্রধান বিচারপতি অনুরোধ করেন পরিস্থিতি যেন স্বাভাবিক করা হয়। প্রধান বিচারপতির যে এজলাস রয়েছে ফার্স্ট ফ্লোরে, সেখান থেকে একেবারে নিচে অর্থাৎ কলকাতা হাইকোর্টের মেন গেট পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে এখানকার যারা কর্তব্যরত পুলিশ আধিকারিক রয়েছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদেরকে কার্যত হিমশিম খেতে হয়। এবং তার গাড়ি যখন এখানে এসে পৌঁছয়, তিনি যখন গাড়িতে উঠবেন সেই সময়ও কিন্তু তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দেওয়া হয়। এবং একটা সময় পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে তাকে গাড়িতে ওঠা এবং উঠিয়ে এখান থেকে বের করে নিয়ে যাওয়া, এইটাই কিন্তু একটা চ্যালেঞ্জের মতো মনে হচ্ছিল পুলিশের কাছে। বিক্ষোভের বাধা ঠেলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গাড়িতে গিয়ে বসেন, তখন নাগারে উড়ে আসতে থাকে চোর স্লোগান। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে। এই কাজ বিজেপি করে না, এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যে তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না, তবে এ ধরনের ঘটনা যাতে না হয়, সুস্থ স্বাভাবিক সমাজ সেটাই চায়। এদিকে আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে সওয়াল করার পরই রাজ্য বার কাউন্সিলের কাছে চিঠি পাঠালো বার কাউন্সিল অফ ইন্ডিয়া। জানতে চাওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি আইনজীবী হিসেবে সওয়াল করতে পারেন? আইনজীবী হিসেবে কবে নথিভুক্ত হয়েছিল তার নাম? রাজ্য বার কাউন্সিলে আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এনরোলমেন্ট নম্বর কত? এখনো কি তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন? দুদিনের মধ্যে এই সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। সৌভিক মজুমদার, অরিত্রিক ভট্টাচার্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।